তাহলে কি গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটের পরবর্তী গ্রেগ চ্যাপেল হতে চলেছে? আসলে গম্ভীরের সঙ্গে আমি গ্রেগ চ্যাপেলের তুলনাটা করতে চাইছিলাম না, কিন্তু গম্ভীরের কার্যকলাপ আমাকে সেই তুলনাটা করতে বাধ্য করছে। গ্রেগ চ্যাপেল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সব থেকে জঘন্যতম কোচ, যে ভারতীয় ক্রিকেটে কোচিং করাতে এসেছিল কিন্তু ভারতীয় ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছিল। গম্ভীরের কোচিংয়েও কিন্তু এখন গ্রেগ চ্যাপেলের ছায়া দেখা যাচ্ছে। যেই ভুলগুলো গ্রেগ চ্যাপেল করেছিল, গম্ভীর আবার সেই ভুলগুলো করছে। কোন চারটা কারণে আমি গৌতম গম্ভীরকে গ্রেগ চ্যাপেলের সঙ্গে তুলনা করছি, একে একে আমি তোমাদেরকে বলছি। ভিডিওটা শুরুর আগে আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টিম ইন্ডিয়ার যখন ভাঙাচোরা দশা, তখন সৌরভ গাঙ্গুলি আর জন রাইট মিলে একটা টিম তৈরি করেছিল, যেই টিমটা 2003 সালের ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছিল, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। কিন্তু তারপরেই গ্রেগ চ্যাপেলের আবির্ভাব ঘটে, আর গ্রেগ চ্যাপেল এসেই প্রথমে সৌরভ গাঙ্গুলির সাজানো টিম থেকে সৌরভ গাঙ্গুলিকেই ছেড়ে ফেলেছিল, যেটা ছিল গ্রেগ চ্যাপেলের সব থেকে বড় ভুল। আর সেই ভুলটা এখন গৌতম গম্ভীর এসে করেছে। 2023 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল আমরা খেলেছিলাম রোহিত শর্মার নেতৃত্বে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি রোহিত শর্মার নেতৃত্বে, কিন্তু গৌতম গম্ভীর এসে রোহিত শর্মাকেই ক্যাপ্টেন্সি থেকে ছেটে ফেলে দিয়েছে, যার জন্য 2027 বিশ্বকাপের ফলাফল কি হতে পারে সেটা নিয়ে আমার এখন আশঙ্কা আছে। সুতরাং ক্যাপ্টেন ছেটে ফেলাতে গ্রেগ চ্যাপেল আর গৌতম গম্ভীরের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। এরপর আসি নিজের ভুল স্বীকার না করা। গ্রেগ চ্যাপেল এত বড় বড় ব্লান্ডার করেছে ইন্ডিয়া টিমে, কিন্তু কোনোদিনও তাকে ভুল স্বীকার করতে দেখা যায়নি। আর গৌতম গম্ভীরকেও আমরা সেম অ্যাপ্রোচে দেখতে পাই। হারের পর হোক অথবা জয়ের পর হোক, গৌতম গম্ভীরকে আমরা কখনো ভালো করে কথা বলতে দেখতে পাই না। প্রেস কনফারেন্সে এসে ভুলভাল কথা বলতে শোনা যায় গম্ভীরকে। এই কয়েকদিন আগেই সাউথ আফ্রিকার এগেনস্টে ওয়ানডে সিরিজ জেতার পর বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল যে 2027 ওয়ার্ল্ড কাপে রোকোকে দেখা যাবে কিনা। সেখানে গৌতম গম্ভীর কি জবাব দিল? 2027 ওয়ার্ল্ড কাপ নাকি অনেক বাকি, আমরা আগে থেকে কি করে বলবো কে দলে থাকবে কে দলে থাকবে না। আরে ভাই, এই রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল, এই বিরাট কোহলি সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। যদি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং আমরা দেখতে যাই, সেখানে র্যাঙ্কিং এর 1 নম্বরে রয়েছে রোহিত শর্মা আর 2 নম্বরে রয়েছে বিরাট কোহলি। সেই দুজন ভারতীয় টিমের হয়ে এখন ওয়ানডে খেলছে, সব থেকে টপ ফর্মে রয়েছে। তারা যদি 2027 ওয়ার্ল্ড কাপের টিমে থাকবে কিনা সেটা নিয়ে কোচের মধ্যেই না ক্লিয়ারিটি থাকে, তাহলে টিমে কি ক্লিয়ারিটি থাকবে? এখানে গ্রেগ চ্যাপেলের সঙ্গে গৌতম গম্ভীরের একটা সিমিলারিটি খুঁজে পেলাম। এরপরের ব্যাপার হলো নিজের ফেভারিট প্লেয়ারদের দলে ধরে রাখা। গ্রেগ চ্যাপেল যেমন সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে তার প্রিয় রাহুল দ্রাবিড়কে ক্যাপ্টেন বানিয়েছিল, ইরফান পাঠানকে কখনো নিচে খেলাতো কখনো উপরে খেলাতো, ইরফান পাঠানকে এদিক সেদিক খেলিয়ে তার কেরিয়ারটা পুরো ধ্বংস করেছিল, কিন্তু তাকে টিমে রেখেছিল। ঠিক তেমনই গৌতম গম্ভীর নিজের ফেভারিট প্লেয়ারদেরকে অবশ্যই টিমে রাখতে চায়। সেটা হর্ষিত রানা হোক, সেটা শুভমন গিল হোক, সেটা সূর্যকুমার যাদব হোক। গম্ভীরের যারা ফেভারিট প্লেয়ার তারা খারাপ পারফর্ম করলেও টিমে বারবার সুযোগ পাবে, আর গম্ভীর নিজের সিদ্ধান্তে অনড় থাকবে যে তাদেরকে বারবার সুযোগ দেওয়া। এখানেও গ্রেগ চ্যাপেল আর গৌতম গম্ভীরের মধ্যে আমি অনেক সিমিলারিটি লক্ষ্য করতে পারি। এরপরে আসি এক্সপেরিমেন্টের কথায়। গ্রেগ চ্যাপেল পুরো ইন্ডিয়া টিম নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করে দিয়েছিল। টিমে গ্রেগ চ্যাপেলের শুধু অলরাউন্ডারই দরকার ছিল। তার জন্য কখনো 3 নম্বরে ইরফান পাঠানকে খেলানো হতো, কখনো সচিনকে 4 নম্বরে পাঠিয়ে দেওয়া হতো। সবার ব্যাটিং অর্ডারে বিভিন্ন ধরনের পরিবর্তন এনে ফেলেছিল গ্রেগ চ্যাপেল, আর এখন এক্স্যাক্টলি সেই কাজটা করে দেখাচ্ছে গৌতম গম্ভীর। বিরাট কোহলি যবে থেকে টি20 ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, তবে থেকে 3 নম্বর পজিশন এখনো পর্যন্ত পাকা করতে পারেনি গৌতম গম্ভীর। কখনো সেখানে সূর্যকুমার যাদব খেলছে, কখনো তিলক বর্মা খেলছে, কখনো শিবম দুবে খেলছে, কখনো আবার অক্ষর প্যাটেল এসে 3 নম্বরে ব্যাটিং করে দিয়ে চলে যাচ্ছে। গম্ভীর তার মনের মতো পুরো টিমের উপর এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে।
আর এইভাবে এক্সপেরিমেন্ট চালাতে চালাতে কখন যে ওয়ার্ল্ড কাপ চলে আসবে সেটা আমরা বুঝতেও পারবো না, আর ওয়ার্ল্ড কাপে আমরা মুখে চুনকালি মেখে নিজেদের ঘরে আবার ফিরে আসবো। তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে কিন্তু গৌতম গম্ভীর আর গ্রেগ চ্যাপেলের মধ্যে অনেক সিমিলারিটি আছে। সুতরাং বন্ধুরা, এটা কিন্তু এখনো পর্যন্ত বলার সময় আসেনি যে গৌতম গম্ভীর গ্রেগ চ্যাপেল হয়ে গেছে, কারণ গৌতম গম্ভীরের হাতে 2027 পর্যন্ত সময় আছে। কিন্তু গৌতম গম্ভীর যে রাস্তায় চলছে সেই রাস্তায় আগে গ্রেগ চ্যাপেলও চলেছিল এবং ভারতীয় ক্রিকেটকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল। এবারেও কি গম্ভীর গ্রেগ চ্যাপেলের দেখানো সেই রাস্তাতে চলবে আর ভারতীয় ক্রিকেটকে ধ্বংস করে দিতে চলেছে? কি মনে হয় তোমাদের? কমেন্ট করে জানাতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।